আজ আমি করে দেখাবো সুজির পরোটা। তার জন্য কড়াইতে আমি কিছু পরিমাণ এক প্যাকেটের মতন সুজি নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি ঘি, চিনি এবং সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যখন সামান্য একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে সুজিটা, তখন আমরা এর মধ্যে হাফ গ্লাস দুধ এবং হাফ গ্লাস জল অ্যাড করে সমপরিমাণ অ্যাড করে আমরা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবং ভালোভাবে নাড়াচাড়া করতে করতে যখন এটা একটুখানি আঠা আঠা হয়ে আসবে, মানে লেগে লেগে আসবে, জলটা মোটামুটি ভালোভাবে শুকিয়ে যাবে, তখন বুঝতে হবে এটা অনেকটাই রেডি হয়ে গেছে। দেখুন ভালোভাবে জলটা শুকিয়ে নিল। এরপরে আমরা এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এরকম যখন টাইট হয়ে আসবে, আমি আপনাদেরকে হাতে একটুখানি তুলে নিয়ে দেখাচ্ছি। যখন এইরকম আঠা আঠা হয়ে আসবে, তখন বুঝতে হবে এটা পরোটা তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। তারপর আমরা এটাকে নামিয়ে নিয়ে অল্প একটু ময়দা দিয়ে ভালো করে ওপরটায় ভালো করে একটি পাত্রে মেখে নিলাম। এটা গরম থাকতে থাকতেই মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা ভালোভাবে মাখা যাবে না, ছেড়ে যাবে। তার জন্য সামান্য একটু ময়দা দিয়ে গরম অবস্থাতেই ভালোভাবে নাড়াচাড়া করে আমরা হাতের সাহায্যে মেখে নিলাম। দেখুন এরকম হয়েছে। তারপরে আমরা এটা থেকে গোল গোল করে রুটির মতন সাইজ করে লেচি কেটে নেব। এই ডো অথবা মন্ডটা থেকে এরকম গোল গোল করে নেব আমরা হাতে চেপে চেপে টাইট করে করে। দেখুন তারপরে আমরা ভালোভাবে বেলনি চাকির সাহায্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে ভালো করে বেলে নেব। খুবই আস্তে আস্তে বেলতে হবে, কারণ জোরে বেললে পরে যেহেতু সুজিটা নরম থেকে কেটে বা ফেটে যাওয়ার চান্স থাকে, তাই এটা আমরা ভালোভাবে হালকা হাতে চেপে চেপে নেড়ে এরকম তাওয়াটাকে ভালোভাবে গরম করে সামান্য একটু ঘি অথবা তেল বা আপনার ঘরে বাটার যা থাকুক না কেন, আপনি ভালোভাবে একটু ভেজে নেবেন। আমরাও এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এপিট ওপিট করে দুপিটি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন ফিনিশিং লুকটা এরকম এসছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। এরকম করে এক এক করে আমরা সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। দেখুন আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এটাকে সকালে জলখাবার হিসেবেও আপনারা নিতে পারেন। যদি ভালো লেগে থাকে তো রাজ কিচেন সাবস্ক্রাইব করে এর পাশে থাকার অনুরোধ রইল।